হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছ আমি বেগুন দিয়ে বানাবো। বেগুন আমি কেটে নিয়েছি আর রুই মাছগুলোকে আমি হলদি পাউডার আর নুন দিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, ধনেপাতা আর নেব ফোড়নের জন্য কালো জিরে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি রান্নাটা করব। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি হয় আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। এখন আমি বেগুনগুলোকে আমি মেখে নিব। বেগুনগুলোর মধ্যে দিব আমি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, আর দিব পরিমাণ মতো নুন। টমেটোগুলো দিয়ে দেবো এখানে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। এখন আমি খুব ভালো করে বেগুনটাকে মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। বেগুনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি বেগুন মাখানোটা দিয়ে দিলাম। একদম ইজি প্রসেস। বেগুন মাখাটা দিয়ে আমি খুব ভালো করে ফোড়নের সাথে ভালো করে নাড়িয়ে দেব। আর কোনো মশলা দিতে লাগবে না, সম্পূর্ণ মশলা দিয়ে আমি মেখে নিয়েছি। মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। আর বেগুনটা আমি ছোট ছোট করে কেটেছি, এই জন্য সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর এই মাছের রেসিপিটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তারপরে আবার নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে আমি একটু জল দিব গ্রেভির জন্য। জলটা একদম মাখামাখাই হবে এটা। খুব ভালো করে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, না তো বেগুনটা গলে যাবে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা বেশি দেব না, আমি হাফ কাপ 1 কাপের মতো দিয়েছি জল। জলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। না, আমি এখন ঢেকে দিব আবার 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে এসে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেব।
মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু আমি গ্রেভির সঙ্গে মাছগুলোকে একটু মিলিয়ে দিচ্ছি যাতে রসটা মাছের ভিতরে ঢোকে। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আমি ঢেকে দেব আবার। ঢেকে দেব আমি 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে এসে আমি হয়ে গেছে মাছটা, গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব আমার রুই মাছের কারি বেগুন দিয়ে, একদম ইজি প্রসেসে আর খেতে অসাধারণ টেস্টি, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগে বেশি।